নাকের পাশ থেকে ঠোঁটের উপর থেকে মেকআপ উঠে যাচ্ছে, মেকআপ লং লাস্টিং করছে না, সোয়েট হচ্ছে, মেকআপ কেকি কেকি হয়ে যাচ্ছে, মেকআপ গলে গলে পড়ে যাচ্ছে, এরকম হাজারো প্রশ্ন থাকে আমার আপুদের। তো এই সমস্যা কিভাবে সমাধান করা যায় চলো আজকে তোমাদেরকে শিখিয়ে দেব। প্রশ্নের উত্তর নিয়ে খুব সুন্দর করে কিভাবে তোমরা মেকআপ করতে পারবে, পরপর কী ইউজ করলে মেকআপ লং লাস্টিং করবে, কিভাবে আমরা মেকআপ করি পার্লারে, আজকে A to Z তোমাদের জন্য আজকের এই ভিডিওটা একদম স্টেপগুলো তোমাদেরকে বলবো। ঠিক এভাবে যদি তোমরা পরপর মেকআপ করো তাহলে তোমাদের আর এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে না। আজকে যে ব্রাইডটাকে আমি সাজাবো তার জন্য আগে কি করছি, স্কিনে যত ফেশিয়াল হেয়ার আছে এগুলোকে রিমুভ করছি। আর আমি সুন্দর করে আইব্রোটাকে ফেজের সাথে মানানসইভাবে ব্রুটাকে প্লাগ করে নিচ্ছি। আমাদের ফেজে থাকে অগণিত অসংখ্য লোম, যেগুলো আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু যে কোনো ধরনের মেকআপ করার আগে যদি আমরা এই ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ না করি তাহলে কিন্তু মেকআপটা খুব সুন্দর করে লং লাস্টিং তো করবেই না, কিছুক্ষণ পর কালো হয়ে যাবে, মেকআপ উঠে যাবে, মেকআপের ফিনিশিং ভালো আসবে না। তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো, অবশ্যই আমরা ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে তারপর আমরা মেকআপের বাকি কাজগুলো শুরু করব। আবার অনেকে বলবে যে আপু এগুলো যদি আমি ক্লিন করি নেক্সট কি আবার খুব বেশি করে উঠবে, কড়া কড়া করে উঠবে? আসলে এরকম কিছুই হবে না। এরকম লেজার দিয়ে আমরা পার্লারে অহরহ এরকম কাজ করে থাকি, যতবারই তুলো না কেন এটাতে খুব বেশি করে হেয়ার ওঠার কোনো চান্সেস থাকে না। এটা হচ্ছে লেডিস লেজার, তো তোমরা এই ফেশিয়াল লেজারগুলো দিয়ে অবশ্যই তুলবে। এরপর যেটা করবে, রেগুলার যে ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করো সেটা দিয়ে খুব সুন্দর করে মুখটাকে ক্লিন করে নিবে। এরপর যেটা করবে, খুব সুন্দর করে বরফ কিউব নিয়ে ম্যাসাজ করে নেবে 5 মিনিটের মতো। কারণ প্রত্যেকের বাসায় ওরকম এসি নাও থাকতে পারে এই গরমে, বা অনেক পার্লারে এসি নাও থাকতে পারে। আমরা বিভিন্ন ক্লায়েন্টদের বাসায় যে সাজাতে যাই তখনও দেখা গেল সেখানে এসি থাকে না, নন এসি রুমে আমাদের কাজ করতে হয়। তখন হচ্ছে আমরা ক্লায়েন্টদের কাছ থেকে বরফ চেয়ে নিয়ে আমরা হচ্ছে এরকমভাবে বরফ 5 মিনিটের মতো মাসাজ করে নিই। এতে করে কিন্তু স্কিনে খুব অনেক সময় ধরে ঘাম আসে না। তো প্রথমে আমরা কি করলাম, ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করলাম, তারপর খুব সুন্দর করে ফেসটাকে ওয়াশ করলাম। তো ক্লিন করার পরে ফেস ওয়াশ দিয়ে তারপরে আমরা হচ্ছে আইস কিউব দিয়ে খুব সুন্দর করে ফেসটাকে মাসাজ করে নিলাম। আমি ক্লায়েন্টকে লেন্স পরিয়ে নিলাম। এরপরে আমরা মাস্ট পিক যে কাজটা করব, ফাইনালি মেকআপ করার প্রথমেই আমরা একটা খুব ভালো মানের একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব। ঠিক আছে, গরমের ভিতরে খুব লাইট একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব। আমি নেভিয়া সফট ময়শ্চারাইজারটা ইউজ করছি, দেখতেই পাচ্ছো। ময়শ্চারাইজারটা ইউজ করার পর এটা ফেজে অ্যাবজর্ব হওয়ার পরে, মানে শুকিয়ে যাওয়ার পরে আমরা প্রাইমারটা ইউজ করব। আমার ময়শ্চারাইজার লাগানো ডান, এবারে চলে আসছি প্রাইমারে। মেকআপকে লং লাস্টিং করতে গেলে কিন্তু অবশ্যই ভালো মানের একটা প্রাইমার ইউজ করতেই হবে, মাস্ট বি। এবারে আমি প্রাইমার লাগিয়ে নিব পার্টি কুইন এইচডি স্টুডিও ফটোজেনিক একটি ম্যাট অয়েল ফ্রি ম্যাট প্রাইমার আমি ইউজ করে নিচ্ছি। যেই জায়গাগুলোতে মেকআপ একটু সরে যাওয়ার চান্সেস থাকে আমি ওই জায়গাগুলোতে প্রাইমার লাগিয়ে নিচ্ছি। আর পোর মিনিমাইজও করবে এই প্রাইমারটা। তো যাই হোক, সার্কুলার মোশনে আমি হচ্ছে প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি। আমার প্রাইমার লাগানো ডান। এবারে যদি স্কিনে কোনো স্পট পিম্পল বা ডার্ক সার্কেল থাকে তাহলে কি করতে হবে, কালার কারেক্টর লাগিয়ে নিতে হবে। আমি আজকে বিউটি গ্লেজেটের একটি ফুল কাভারেজ কালার কারেক্টর দিয়ে ডার্ক সার্কেলগুলো হাইড করে নিচ্ছি। আজকে টপিকটা কিন্তু অয়েলি স্কিন আপুদেরই বেশিরভাগ প্রবলেমটা হয় যে মেকআপ নষ্ট হয়ে যায়, লং লাস্টিং করে না। তো আজকে আমি যে ব্রাইডটাকে কাজ করছি আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে কিন্তু কেউ আপনাদেরকে বলে দেবে না। তো এইভাবে করে পরপর মেকআপ করলে আপনাদের এই সমস্যাগুলো থেকে আশা করি সমাধান পেয়ে যাবেন। স্পটগুলো তো হাইড করেই নিলাম। এবারে চলে যাচ্ছি একটা কমন বিষয়, যেটা হচ্ছে ভ্রু আর্ট করা বা ভ্রু পেন্ট করা। মিউজিক ফ্লোয়ারের একদম ওয়াটারপ্রুফ একটা কাজল দিয়ে আমি হচ্ছে ভ্রুটাকে পেন্ট করে নিচ্ছি। এটা দিয়ে চোখে কাজল পরা বা ভ্রু আর্ট করে নিচ্ছি, খুব সুন্দরভাবে দুইটারই কাজ হয়ে যাবে, সম্পূর্ণ একদম ওয়াটারপ্রুফ, খুবই অ্যাফোর্ডেবল আর বাজেট ফ্রেন্ডলি জিনিস দিয়ে আমি কাজ করছি, যাতে করে তোমরাও খুব সহজে কিনে নিতে পারো। তো সুইস বিউটির আইব্রো ব্রাশ দিয়ে আমি ভ্রুটাকে আর্ট করে নিচ্ছি। তোমরাও এরকম সুন্দর করে ভ্রুটাকে শেপ করে নিবে।
ভ্রুটা যদি এবড়ো থেবড়ো হয়ে যায় তো কিভাবে আমরা ঠিক করে নিব, বা ভ্রুটা যদি প্লাগ করা না থাকে কিভাবে আমরা সেটা শেপ করব। একদম ইজি বিষয়টা হচ্ছে কি, আমরা একটা ভালো মানের কনসিলার দিয়ে খুব সুন্দর করে ভ্রুটাকে শেপে নিয়ে আসতে পারি। সেজন্য আমি ইউজ করছি পিঙ্ক ফ্লাশের একটি কনসিলার। এটা দিয়ে আমি ভ্রুটাকে একটা শেপ দিয়ে নেব, তাহলে কিন্তু ভ্রুটা আরও বেশি সুন্দর হয়ে যায়। এভাবেই কিন্তু আমরা ভ্রুগুলোকে খুব সুন্দর একটা শেপে নিয়ে আসতে পারি। আমার ক্লায়েন্ট কিন্তু আমার উপর খুবই বিশ্বাস করে একদম ঘুমিয়ে আছে যে আপু খুব সুন্দর করে সাজিয়ে দিবে। সে অনেক দিন ধরে ইচ্ছে আমার কাছে সাজবে। তো এবারে চলে আসলাম ফাউন্ডেশনে। আমি নিয়ে নিয়েছি ম্যাকের 211 শেডের ওয়াটার বেস ফাউন্ডেশন। আর এটা ফাউন্ডেশন সবসময় চুজ করবে তোমার বেস থেকে এক শেড উপরে। দেখতে পারছো ফাউন্ডেশন কি করে ইউজ করতে হয়, একদম ড্যাব ড্যাব করে, ঘষে ঘষে না। তো এইভাবে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা বসিয়ে নেবে। একদম কানে, গলা, সম্পূর্ণ জায়গায় মেকআপের ক্ষেত্রে সব জায়গায় খুব সময় নিয়ে খুব সুন্দর করে মেকআপটাকে ড্যাব ড্যাব করে বসিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের মেকআপটা একদম সুন্দর একটা ফিনিশিং আসবে। এখানে একটু ওখানে একটু এবড়ো থেবড়ো করে ফাউন্ডেশন লাগানো যাবে না। দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে একদম সব জায়গায় টোটালি আমরা ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে লাগিয়ে দেব। আর আমাদের পাপটা কিন্তু অবশ্যই ভিজিয়ে একদম শুকনো করে তারপরে আমাদের ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশন ব্লেন্ড করা ডান। এবারে আমরা চলে যাচ্ছি যে মেকআপটা, আসলে এটা আমাদের সিক্রেট একটা বেস মেকআপ, এটা তো আর বলতে পারছি না, কিন্তু তোমরা স্টেপগুলো একদম সেম টু সেম ফলো রেখে কাজ করবে, অবশ্যই তোমাদের মেকআপ লং লাস্টিং করবে। এরপরে যেটা করতে হবে, আমাদের ফাউন্ডেশনটাকে সেট করার জন্য যে কোনো একটা লুজ পাউডার ইউজ করতে হবে। আমরা ফরএভারের একটা লুজ পাউডার দিয়ে সুন্দর করে মেকআপটাকে সেট করে নিয়েছি। এবারে তো ব্লাশ অন ইউজ করছি, দেখতেই পাচ্ছ।